এইবার ভিউ কিন্তু নতুনদের দারুণ আসবে। আর নতুনদের জন্য কিন্তু একটা দারুণ খবর। নতুনদের যারা ভিউ আসছে না, যারা নতুন নতুন ইউটিউবার বা ইউটিউব ক্রিয়েটার, তাদের কিন্তু অনেকেরই ভিউ আসছে না। কারো ভিডিওতে 30 থেকে 35টা 40টা এরকম করে ভিউ আসছে। আর এবার কিন্তু সেই সমস্যার সমাধান হতে চলছে। একটা অদ্ভুত তোমাদের টপিক বলছি। এখনকার দিনে কিন্তু ইউটিউবের অ্যালগোরিদম কিন্তু অদ্ভুতভাবে কাজ করছে। তোমরা দেখবা যে নতুন ক্রিয়েটারদের কিন্তু ইউটিউব অ্যালগোরিদম কিন্তু মারাত্মকভাবে বুস্ট করছে। আর পুরানো যারা আছে, যারা পুরানো ইউটিউবার, তাদের কিন্তু অটোমেটিক সাবস্ক্রাইবার থেকেই ভিউ আসে। কিন্তু নতুনদের কিন্তু সাবস্ক্রাইবারও নেই, এবং নতুন ভিডিও যখন দেয় সে, তার কিন্তু কোনো ফ্যান ফলোয়ার থাকে না। তাহলে তাদের ভিউটা আসবে কীভাবে? আমরা প্রচুর এরকম নতুন নতুন ইউটিউবার আছি যারা কিন্তু খুব ভালো ভালো ভিডিও বানাচ্ছি, কিন্তু আমাদের ভিউ কিন্তু সেভাবে যাচ্ছে না। আমরা কিন্তু হতাশ হয়ে যাচ্ছি। কিন্তু এখন কিন্তু হতাশ হওয়ার কোনো জায়গা নেই, কারণ ইউটিউব কিন্তু নতুন একটি সিস্টেম চালু করেছে, যেখানে পুরানো ইউটিউবাররা তো আছেই, নতুন যারা ক্রিয়েট করছে ইউটিউবের ভিডিও, তাদের কিন্তু অটোমেটিক বুস্ট করে দিচ্ছে। কারণ ইউটিউবের কথা হচ্ছে, যারা নতুন ক্রিয়েটার, তাদের কিন্তু সাবস্ক্রাইবার থাকে না। তাদের সাবস্ক্রাইবার থাকে, তাহলে তারা কিভাবে তাদের ভিউটাকে আনবে? নতুন ক্রিয়েটারদের যেসব ভিডিওগুলি রয়েছে, সেগুলো কিন্তু ইউটিউব অ্যালগোরিদম অটোমেটিক কিন্তু সেটাকে বিভিন্ন লোকের কাছে বুস্ট করছে। হ্যাঁ, এখন কিন্তু একটা বিষয়, যদি তোমাদের ভিডিওর মধ্যে কোয়ালিটি না থাকে, তবে একটা লোক কিন্তু একবারই সেই ভিডিওটা দেখবে, এরপরে কিন্তু আর সেই ভিডিও দেখবে না। তার জন্য নতুন যারা ইউটিউবার বা ইউটিউব ক্রিয়েটার, যেরকম আমার মতো, তারা কিন্তু অবশ্যই একবার ভালো করে টপিক নির্বাচন করে সেই টপিকের উপর কোয়ালিটিওয়ালা একটা ভিডিও বানাও। আর কোয়ালিটিওয়ালা ভিডিও যদি কেউ দেখে কোনো সময়, তাহলে কিন্তু সে আবার তোমার চ্যানেলে আসবে। এইভাবেই কিন্তু একটা থেকে দুটা ভিউ, দুটা থেকে 5টা ভিউ হবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ, ইউটিউব অ্যালগোরিদম কিন্তু প্রত্যেক মাসে চেঞ্জ হচ্ছে। কিন্তু অ্যালগোরিদমের একটা কিন্তু সঠিক জিনিস রয়েছে, যেটা কোনোদিনও চেঞ্জ হয় না। সেটা হচ্ছে, যারা ইউটিউবে প্রতিদিন ধৈর্য সহকারে কাজ করে, তাদের কিন্তু আজকে না হোক 1 মাস পরে ইউটিউব থেকে কিন্তু সেই ভিউটা ইউটিউব অটোমেটিক দেওয়া শুরু করে। তাই কিন্তু ধৈর্য অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা যারা নতুন ক্রিয়েটার রয়েছি, আমাদের মতো নতুন ক্রিয়েটাররা কী করে, একটা ভিডিও আপলোড করে, তারপর কিন্তু যখন ভিডিওতে ভিউ আসে না, তখন কিন্তু আমরা 2-3 দিন 4 দিন পর পর যখন ইচ্ছা হয়, তখন আমরা ভিডিওটা আপলোড করা শুরু করি। যখন 2টা 3টা ভিউ আসে, তখন আমরা কিন্তু ইউটিউব ছেড়ে দিই। তা করলে কিন্তু বন্ধুরা হবে না। তোমাদেরকে 3 মাস টাইম হাতে রাখতে লাগবে, যেখানে তোমরা একদম মাথার মধ্যে ঢুকে নাও যে সেখানে কিন্তু কোনো রকম ভিউ আসবেই না। তোমরা 3 মাস কন্টিনিউ ভিডিও দিতে থাকো। এরপর দেখবে 3 মাসের পর হঠাৎ একদিন তোমাদের যে লাস্ট ভিডিওটি রয়েছে, যেখানটা একদম প্রথম দিন দিয়েছিলে, সেটাতে হঠাৎ করে ভিউ আসা শুরু হয়েছে। আর তার পিছনে পিছনে কিন্তু প্রচুর ভিডিও এরকম থাকবে, যেগুলো যদি কোয়ালিটিওয়ালা ভিডিও হয়, তবে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউ আসা শুরু হবে। আর যখনই ভিউ আসা শুরু হবে, যদি কোয়ালিটি ভিডিও থাকে, তাহলে কিন্তু অটোমেটিক সাবস্ক্রাইবার বাড়তে থাকবে। তো এইভাবে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম কাজ করে। যারা আমরা নতুন ক্রিয়েটার আছি, তারা কিন্তু আমাদের একটা জিনিস মাথায় অবশ্যই রাখতে লাগবে, আমাদের ধৈর্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর তার সাথে সাথে ভিডিওর কোয়ালিটি যদি ভালো না হয়, তবে কিন্তু তোমরা ইউটিউবে কখনোই গ্রো আপ করতে পারবে না। যত নতুন নতুন তোমরা ইউটিউবার দেখবে, তারা কিন্তু বেশিরভাগ সময় কিন্তু ভিডিও দেয়, তারপরে কিছুদিন পরে যখন ভিউ আসে না, তখন তারা ছেড়ে দেয়। সেটা করলে হবে না, কারণ তোমরা যদি বড় ক্রিয়েটারকে দেখো, তারা কিন্তু প্রত্যেক দিন তাদের ভিডিওতে ভিউ আসুক না আসুক, তারা কিন্তু তাদের ভিডিও প্রত্যেক দিন পাবলিশ করতে থাকে। তো তোমরাও তাই করতে পারো। যদি ভিডিওটি ইনফরমেশনমূলক লাগলো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও।